আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলছি। গত ভিডিওতে কথা বলছিলাম যে আধ্যাত্মিকতা কী, আর আজকে বলবো যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল জার্নিতে কারা আসে। আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল জার্নিতে যারা আসে বা আসবে, তারা আগে থেকেই সিলেক্টেড আল্লাহর তরফ থেকে। কেউ কেউ এই কথাগুলো বিশ্বাসই করবে না। তো যারা করবে না, কিন্তু বিশ্বাস করেন ভাই, এটা সম্পূর্ণ আল্লাহর দেওয়া ঐশ্বরিক অনুভূতি বা গড গিফটেড পাওয়ার। কেউ প্রথমে জানে না যে স্পিরিচুয়াল জার্নিতে আছে, তবে তারা আল্লাহর সিলেক্টেড পারসন। এই আর 5 জন মানুষের মতো তাদের জীবন সহজ হয় না, স্বাভাবিক হয় না। তাদের লাইফ অনেক পেইনফুল হয়, অনেক কিছু অভিজ্ঞতা হয়, অনেক কিছু ঘাত প্রতিঘাত তাদের জীবনে আসে। তারা হয় এক কথায় মোমবাতির মতো। তাদের জীবন থেকে সবাই শিক্ষা নেয়, আলোকিত হয়, কিন্তু মোমবাতি তো নিজেই পুড়ে যায়, তাই না? মোমবাতি নিজে পুড়ে সবাইকে আলোকিত করে। আর এই পোড়া যখন শেষ হয়, তখন তার হৃদয় ক্ষত সারাতে আল্লাহর এই আশীর্বাদ আসে। স্পিরিচুয়াল জার্নি বা আধ্যাত্মিকতা তখন শুরু হয় তার যাত্রা। তাকে এই পথে আনতে হলে প্রথমে তাকে সব বুঝতে হবে। তাই আল্লাহ সব ধরনের টেস্ট নেয়, তার জ্বালিয়ে পুড়িয়ে তাকে হীরা তৈরি করে। সে মানুষ, পুরুষ হোক বা মহিলা হোক, সেটা কোনো ব্যাপার না। সে ছোটোবেলা থেকে অন্যরকম হয়। সে তার ফ্যামিলির ভিতরে সবার থেকে আলাদা হয়। সব সময় মনে হয় আমি এখানকার কেউ না, আমি অন্য কেউ। মিথ্যা কথা, ছলছাতুরি এরা সহ্যই করতে পারে না। এরা জীবন মরণের প্রশ্ন ব্যতীত এরা মিথ্যা বলে না, না পারলে বলেই না। খুব যদি একদম প্রয়োজন হয়, এছাড়া না। এমন এমন ঘটনা তাদের জীবনে ঘটে যা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। এমন এমন ঘটনা তাদের লাইফে ঘটে। তবুও তারা নীতিতে অটল থাকে। তাদের নীতি থেকে তাদের তিল পরিমাণও লড়ানো যায় না। এমন এমন কাজ তাদের দিয়ে করানো হয় যে কাজের কথা অন্যরা ভাবতেও ভয় পাবে। খুব পেইনফুল হয় লাইফ। তাদের লাইফে রোগ শোক অভাব এগুলো লেগেই থাকে। তাদের উপরে অনেক অনেক ঝড় আসে। এগুলো যারা যারা এই জার্নিতে আছে তারাই বুঝতে পারবে আমার কথাগুলো, তাছাড়া কেউ বুঝবেও না। লাইফে রোগ শোক, তারপর এমন এমন বেইমানির সম্মুখীন হয়, বিশ্বাসঘাতকের সম্মুখীন হয়, এমনকি মিথ্যা কলঙ্ক, বা এমনিতেও সে চায়নি কিন্তু অটো হয়ে গেছে তার সাথে, সে জন্য প্রস্তুতি ছিল না। এমন এমন বিশাল কলঙ্কের বোঝাও তাদের উপরে দেয়া হয়। এক কথায় কোনো চ্যাপ্টারই তাদের বাদ রাখা হয় না। তাদের জন্য কিন্তু মজার ব্যাপার হলো, এত ঝড় থেকেও তারা খুব এত ঝড়ের ভিতরে থেকেও তারা খুব ধর্মভীরু হয়। কোনো কিছু না ভেবে বড় বড় রিস্ক নিতে পারে। তারা জীবন ন্যায় বিবেক খুব জাগ্রত হয় তাদের জীবনে। অন্যের জন্য নিজের ক্ষতি করতে একবারও ভাবে না। খুব চাপা স্বভাবের, বাট খুব জেদি হয় এরা ছোটবেলা থেকেই। তারপরে ছোটবেলা থেকে এরা অ্যাস্ট্রোলজি, তার
তারপর আধ্যাত্মিকতার প্রতি টান থাকে এদের, এগুলো ভালো লাগে। তারপর নবী রাসূল অলিয়া উলিয়া যারা আছেন তাদের জীবনী কাহিনী শুনতে খুব পছন্দ করে ছোটোবেলা থেকেই। মানে এগুলো তাদের ক্যারেক্টার আর কি, এরকম হয়। খুব দেখতে শুনতে খুব অ্যাট্রাকটিভ হয়, এরা সুন্দর হয়। বিশেষ করে এদের চোখ যেন এক অদ্ভুত মায়াজাল। চোখের দিকে তাকালেই মনে হবে আল্লাহর রহমতের বৃষ্টি ঝরছে ওই চোখে, এমন লাগবে। দেখলেই বোঝা যাবে, এসব লোক আসলে দেখলেই অনেকটা আন্দাজ করা যায়। যখন তাদের বয়স 25 কি 26 হয়, এ থেকেই অনেকে শুরু হয়ে যায়, বা 30-এর ভিতরে তাদের যে কোনোভাবে তাদের এই স্পিরিচুয়াল জার্নিতে আনা হয়। কাউকে সব মায়া কাটিয়ে হঠাৎ একা করে দেয়া হয়, কাউকে সবার কাছে থেকে একটু মানে ডিট্যাচে রাখা হয়, কাউকে কয়েক বছরের জন্য একা রাখা হয়। ঠিক নাই, এক একজনের সাথে এক একটা ঘটে। এটা আসলে তার জন্য একটা স্কুলের মতো, ওখানে তাকে টিচিং দেয়া হয়। ওখানে সব কিছু আস্তে আস্তে তার ভিতরে ডাউনলোড করা হয়, আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহর রহমতের ফেরেশতারা আছেন, আল্লাহর রহমত আসে, অনেক কিছু, মানে এগুলো অনুভূতির বিষয়। সব কিছু তো আর বলা যায় না, আর সব কিছু বললে সবাই ভালোভাবে নিবেও না। এটা যার যার অনুভূতি। এখান থেকে কিছু আমার অনুভূতি আছে, আমার অভিজ্ঞতা আছে, এগুলো শেয়ার করছি। নিজের অনুভূতি থেকেই লেখা। এই যখন সে সম্পূর্ণ তৈরি হয় স্কুলে, তখন তাকে আবার সবার সাথে মিলিয়ে দেওয়া হয়। এমন না যে মানে একদম সন্ন্যাসী করে দেয়া হয় সবাইকে। অনেকে বলে আধ্যাত্মিকতা করলে সন্ন্যাস হয়ে যেতে হয়, হ্যাঁ, সংসার থাকে না, জীবন থাকে না। এটা আসলে ওইভাবে হয় না, তবে সংসারের প্রতি তাদের মোহমায়াটা একটু কমে যায়। ওইভাবে তারা যে একদম সংসার ছেড়ে ছুড়ে চলে যায় বা কিছু, এরকম কিছু না। যখন তাদের মানে সম্পূর্ণ হয়ে যায়, যখন মোটামুটি একটু পথে আসে, তখন আবার তারা ফ্যামিলির সাথে সবার সাথে মিলে যায়। কয়েক বছর একটু হয়তো চুপচাপ থাকে, কারোর সাথে একটু কথাবার্তা কম বলে, একটু কম মিলে মানুষের সাথে, এই আর কি। এমন সেজন্য যে তার ধর্ম মানে জীবনযাপন দৈনন্দিন কাজবাজ সব বন্ধ হয়ে যাবে, এমন কিছু না। আবার কেউ সারা জীবনই একা থেকে যায়, সেটা তো জানেন আপনারা কম বেশি। বড় বড় উলিয়া উলিয়া যারা আছেন, যারা বনে জঙ্গলে ছিলেন, তারা তো একাই থেকে গেছেন। এই আল্লাহর প্রেমে মত্ত হয়ে একা হয়ে যায়, এই আর কিছু না। এরা যখন সে সম্পূর্ণ হয়ে যায়, তখন আর তার এই এত দুঃখ কষ্ট কিছুই আর থাকে না। তখন সে বুঝে যায় কেন তার সাথে মানে এত কিছু হয়েছে। তাকে আল্লাহর পথে আনা হবে, আল্লাহর রহমত তার উপরে বর্ষণ করা হবে। আল্লাহ মানে প্রেম তার ভিতরে সম্পূর্ণ রূপে দান করা হবে। সে মানুষকে ক্ষমা করতে পারবে, ভালোবাসতে পারবে, দিতে পারবে। তার চাহিদা কমে যাবে। তখন সে বুঝে, তখন তার জীবন আর কোনো আফসোস থাকে না, এত কষ্ট দুঃখ কোনো কিছুর জন্যই। কথার ভিতরে হয়তো ভুল ত্রুটি হতে পারে, নতুন নতুন ভিডিও করছি। যদি কারো একটুও ভালো লাগে, বা কারো যদি কোনো প্রশ্নের উত্তর থেকে থাকে আমার এই কথার ভিতরে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি নতুন আসছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।